কেন হয় হঠাৎ হঠাৎ রাগ, কি করব এর থেকে মুক্তি পেতে? ঠিকই ধরেছেন, আমাদের আজকের আলোচনা এই প্রসঙ্গে। এবং আজকে এই প্রসঙ্গে আলোকপাত করার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর কেদাররঞ্জন ব্যানার্জি এবং কনসালটেন্ট সাইকোলজিস্ট ডক্টর তন্ময় মিত্র। সুস্বাগতম আপনাদের দুজনকে। সঙ্গে আছেন আপনারাও, আমাদের প্রিয় বন্ধুরা। মানে আমাদের আলোচনাটা কিছুটা অগ্রসর হলে আপনারা সরাসরি এই দুটি নাম্বারে 24235222 24235223 আপনারা সরাসরি টেলিফোন করে রাগ প্রসঙ্গে আপনাদের মনের কোণে যা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। শুধু যখন ফোন করবেন আপনাদের নাম বলবেন, কোথা থেকে ফোন করছেন সেটা বলবেন, প্রশ্নটা প্লিজ একটু সংক্ষেপে করবেন, আর টিভির ভলিউমটা একদম অফ করে দেবেন, তাহলে দেখবেন পরিষ্কার আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা ডক্টর ব্যানার্জি, প্রথমেই আমার যেটা জানতে ইচ্ছে যাচ্ছে, মানসিক অসুস্থতা এবং রাগ এই দুটোর মধ্যে কি কোথাও কোনো মিল আছে? কেন হয় এই দুটো? মানসিক অসুস্থতা এবং রাগ, হ্যাঁ, মেন্টাল ডিসঅর্ডার আর অ্যাগ্রেশন বা অ্যাঙ্গার। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে রক্তে সুগার বেড়ে গেলে কি হয়? ডায়াবেটিস। গুড। রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? জন্ডিস। রক্ত থেকে আরবিসি কমে গেলে কি হয়? অ্যানিমিয়া। 100-তে 100। আচ্ছা, সিমিলারলি এটা যেরকম শারীরিক ব্যাপারটা বলছি, যে কিছু জিনিস, কিছু কেমিক্যাল নয় বেড়ে যায় নয় কমে যায়। আরেকটু উদাহরণ দিলে বোঝা যাবে ভালো। সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার কেন হয়? সেটা হচ্ছে আমরা সময় মতো খাবার খাই না, এবং তার ফলে আমাদের পেটে, স্টমাকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন বেড়ে যায়, এবং যেহেতু সেটা একটা অ্যাসিড, সেটা আমাদের স্টমাকে ক্ষয়ক্ষতি করে এবং গ্যাস্ট্রিক আলসার পরিণত করে। সিমিলারলি মানসিক রোগ, আমরা কিন্তু মনকে কেউ দেখিনি, এবং মনের কোনটা নর্থ, কোনটা সাউথ, কোনটা লেফট, কোনটা রাইট আমরা কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু তাও আমরা বলি মানসিক রোগ। ক্যাচ যেটা আছে সেটা হচ্ছে এখানেও কিন্তু কেমিক্যালের খেলা হয়, এবং সেই খেলাটা ব্রেনে হয়। আমি বোঝাতে পারছি? একদমই তাই। যেটা পেটে হচ্ছে, যেটা ব্লাডে হচ্ছে, যেটা অন্যান্য অর্গানে হচ্ছে, সেটা আমরা শারীরিক রোগ বলছি, কিন্তু যেটা ব্রেনে হচ্ছে সেটাকে আমরা মানসিক রোগ বলছি। তার মানে ব্যাপারটা কিন্তু মনের ব্যাপার নয়। লেট আস বি ক্লিয়ার অ্যাবাউট ইট। অনেকের ধারণা যে মনের ব্যাপার মানে পাগল, উন্মাদ যে শব্দগুলো এসেছে, সেইটাকে বোঝানোর জন্য কিন্তু আজকে এই কথাগুলো আমার বলা। এবং যেমন যেমন ডিপ্রেশন, ডিপ্রেশনে কিন্তু সেরোটোনিন লেভেল আপ এন্ড ডাউন করে, কখনো বাড়ে কখনো কম। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে যেটা আমরা ছুচি বাই বলি, বারবার হাত ধোয়া, সেখানেও কিন্তু সেরোটোনিন লেভেলের খেলা, বা এটাকে আমরা বলি নিউরোকেমিক্যাল, যেটা ব্রেনের কেমিক্যাল। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে কিছু নিউরোকেমিক্যাল বাড়ছে বা কিছু নিউরোকেমিক্যাল কমছে, সেখান থেকে কিন্তু হচ্ছে মানসিক রোগের উৎপত্তি, মানে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়। এক্স্যাক্টলি। তার মানে মনের ব্যাপার কিন্তু কিছু নেই। শারীরিক রোগের ক্ষেত্রেও যেমন কেমিক্যাল ডিসব্যালেন্স, মনের ব্যাপারেও কিন্তু কেমিক্যাল ডিসব্যালেন্স। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? এইটা হলো মানসিক রোগ। এবং এরপর হচ্ছে রাগ। রাগের কিন্তু দুটো ভাগ আছে, সহজ করে বলতে গেলে। একটা হচ্ছে হৃদয় দিয়ে রাগ, আর একটা হচ্ছে ব্রেন দিয়ে রাগ। যদিও আমরা অ্যাঙ্গার, আউটবার্স্ট, অ্যাগ্রেশন এগুলো সাইকোলজিক্যালি বলি বা মেন্টাল হেলথেরই ডোমেনে পড়ে, দিস আর দি অ্যাটিটিউডস, কিন্তু বেসিক্যালি হচ্ছে দুভাবে রাগটা হয়। একটা হচ্ছে হৃদয় দিয়ে হয়, আর একটা হচ্ছে ব্রেন দিয়ে হয়, মানে একটা মন দিয়ে একটা মাথা দিয়ে। এক্স্যাক্টলি। তো হৃদয় দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কিরকম, আমি তোমার জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়ে রইলাম বাস স্ট্যান্ডে, তুমি এখনো এলে না, আমি আর থাকছি না, আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে হৃদয় দিয়ে রাগ, রাগ প্রকাশ করবে। আর ব্রেন দিয়ে রাগ কি? ব্রেন দিয়ে রাগ হচ্ছে যে ছেলেটি এমনি খুব ভালো,
পড়াশোনাতেও ভালো, মা বাবার কথা শুনে, সকালে সাঁতার কাটতে যায়, প্রচুর বন্ধু বান্ধব, কিন্তু মাঝে মধ্যে ও মেজাজটাকে হারিয়ে ফেলে এবং সেই সময় ও জানে না ও কি করছে এবং পরে বলে যে ইস, আমি টেলিভিশনটা ভেঙে দিয়েছি। এইটা হচ্ছে ব্রেন দিয়ে রাগ। আমি বোঝাতে পারলাম? তার মানে একটা হৃদয় দিয়ে রাগ আর একটা ব্রেন দিয়ে রাগ। হৃদয় দিয়ে রাগ কিন্তু নর্মাল, এটা আমাদের সবার মধ্যেই হয় এবং সব বয়সেই হয়। বাবা তুমি কিন্তু বাজার থেকে যখন ফিরবে আমার জন্য কিন্তু একটা আইসক্রিম নিয়ে আসবে। বাবা বেচারা স্কুটার করে ফিরতে ফিরতে বাড়ির সামনে স্কুটারটা ব্রেক করে দাঁড়ালো, ইস আইসক্রিমটা আনা হলো না, নিয়ে গেল রেগে এবং সেই নিয়ে অশান্তি হলো। ঠিক আছে, তো এইটা যেমন, আবার ঠিক উল্টোটা যেটা বললাম ব্রেন দিয়ে রাগ। তো এই ধরনের যেভাবে আমরা রাগকে ডিফাইন করি, অনেকের ধারণা আছে যে রাগ একটা বয়সের উপর হয়, বেশি বয়স হলে একটু খিটখিটে হয়ে যায়। এক্স্যাক্টলি, সেটা হয়, কিন্তু এটা আমরা পরে আলোচনায় আসবো যে একটা রোগ আছে ডিমেনশিয়া বলে, সেখানে একটু বেশি বয়স হয়ে গেলে ইরিটেবিলিটি বেড়ে যায়। তো দিস ইজ আ সাইকিয়াট্রিক প্রবলেম, মেন্টাল হেলথ প্রবলেম, এগুলো আমরা আসছি। কিন্তু রাগ কিন্তু একটা 3 মাসের বাচ্চারও হয়। একটা ফুটফুটে বাচ্চা, সে দুধু খাচ্ছে, ঠিক আছে, সেই সময় আপনি যদি মিল্ক বটলটা সরিয়ে দেন দেখবেন রেগে যাবে। ঠিক আছে, এটা যেমন একটা কম বয়স থেকে শুরু হয়, একদম শেষ হয় কিন্তু ডিমেনশিয়া। এবং এটা কিন্তু স্টেজ ওয়াইজ যদি আমরা যাই তাহলে রাগটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো। যেমন শুরুটা হলো ধরুন 3-4 মাস বয়স, তারপর 5-6 বছর বয়সে ছেলে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে কমপ্লেন আসা শুরু হলো। সেটা কি, যে এক জায়গায় বসে না, এই ধর 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 ধর, মানে সমস্ত বয়স এক একটা রাগের বই, কি করবেন? হ্যাঁ, আমি সেটাতে যাচ্ছি। ইনফ্যাক্ট এই যে ভদ্রলোক উজ্জ্বল বাবু যে টিচার, যে রাগ হয়, এবং আমি একটা প্রশ্ন করলাম যে কাজের জায়গাতে রাগ হয় কিনা, যেটা দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম। একটা হচ্ছে হৃদয়, একটা হচ্ছে মাথা। তো যদি হৃদয় দিয়ে রাগটা হতো, এটা কিন্তু শুধু বাড়িতে হতো, স্ত্রীর সঙ্গে হতো বা ছেলে মেয়ের সঙ্গে হতো, যেখানে টাচ লেভেলটা অনেক বেশি। আর এটা যদি ব্রেন দিয়ে হয় তাহলে এটা সব জায়গায় হয়, এবং তাই কিন্তু ওনার হচ্ছে। তো আই উড সাজেস্ট যে আপনি যিনি ফোন করেছিলেন, আপনি তো কষ্ট পাচ্ছেন, এবং কষ্ট পাচ্ছেন বলেই আজকে আমাদেরকে ফোন করলেন। তো সেখানে দাঁড়িয়ে আমি এইটুকু বলবো যে আপনি যত তাড়াতাড়ি পারেন কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। রাগের কিন্তু খুব ভালো ওষুধ আছে, মানে উপকৃত উনি হবেন। অবশ্যই। আরেকজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। যদি কোনো পাগল টাগল হয়ে যায়, নানান রকম। আর মা, এই যে তুমি কষ্টটা পাচ্ছ বা ছেলে যে তোমার কষ্টটা পাচ্ছে ওষুধ না খাইয়ে, তাতে তোমার লাভ কি হচ্ছে? আচ্ছা, ও কাজ কি করে? কাজ একটা স্কুলে শিক্ষকতা করে, তবে সরকারি নয়। এই রাগের জন্য স্কুল থেকে কোনো কমপ্লেন আসে না? স্কুল থেকে কমপ্লেন আসে না, বাড়িতেই যত রাগ। ঠিক আছে মা, শুনতে থাকো, আমরা বলছি, সঙ্গে থাকুন আপনি। দেবজানী, যেটা আগেই বলছিলাম, আর উনি একটা কথাও বললেন, কাজের কথা বললেও রেগে যায় সে। এই যে যেটা বলছিলাম যে বাড়ির উপরেই যত রাগ, কাজের জায়গায় কিন্তু রাগ নেই। তো সেক্ষেত্রেও আমি বলবো যে অনেক সময় কি হয়, যেটা ডক্টর মিত্র বলছিল যে ওই এনভায়রনমেন্টের উপর অনেকটা তো অ্যাঙ্গারের কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এনার ক্ষেত্রেও, যে সুন্দরবনের যে মা ফোন করেছিলেন, এনার ক্ষেত্রেও যদি ডাক্তার দেখানো হয়, এবং এখন তো সব ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে। এবং আগে যেটা ভাবা হতো যে চিকিৎসা মানে এক গাদা পয়সা ইত্যাদি, তা কিন্তু নয়। এখন তো বেশিরভাগ হাসপাতালেই কিন্তু বিনা পয়সায় ওষুধও দেওয়া হচ্ছে, এবং সহজেই কিছু বোধহয় সমাধান উনি পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। অতএব আমি ওনাকে রিকোয়েস্ট করবো মাকে যে কাছাকাছি কোনো গভর্নমেন্ট হসপিটালে গিয়ে কথাবার্তা বলা এবং দেখানো, এবং যদি ওষুধ দেয়
সেটা ওষুধটা যেন ঠিক মতো খাওয়ায়। তার মানে কোনো বিশেষজ্ঞের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন বলুন? আমি বীরভূমের রামপুর থেকে রাধারানী গড়াই বলছি। বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন আপনার কি সমস্যা বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমি বাড়িতে হোক বা বাইরে হোক, হ্যাঁ আমি যে কোনো একটা কিছু হলে পরে রেগে যাই প্রচন্ড ভাবে, এবং এটা আমার সমস্যা। এবং রেগে গেলে আমার হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে যায় এবং নিজেকে খুব দুর্বল লাগে, আর মনে হয় যেন আমি হেরে গেলাম। এই রাগটা মা প্রতিদিন হয় না মাঝে মধ্যে হয়? না না স্যার, প্রতিদিন হয় না। হ্যাঁ, এটা আমার মাঝে মধ্যে হয়তো কোনো একটা কিছু দেখলাম, ধরুন হয়তো অফিসে হোক বা আমার বাড়িতে। আর তৃতীয় হচ্ছে, তুমি যেহেতু বুঝতে পারছো যে আমার রাগটা হয় এবং রাগটা বেশিক্ষণ থাকে না, অতএব এই রাগটাকে তুমি ইম্পর্টেন্স দিও না, পাত্তা দিও না। তুমি এই তিনটে জিনিস ফলো করো এবং আমাদের সঙ্গে আবার পরের সপ্তাহে আমাদের সঙ্গে জানিও যে তোমার রাগটা কমেছে না চলে গেছে। আশা করি এই টিপস নিয়ে আপনি খুব ভালো থাকবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।